হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তোমরা তো জানো বেশ কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছি। আমি এসেছি কয়েকদিন আগেই, তারপর তোমাদের দাদাভাই বলছে তো আমাকে নিয়ে যাবে এসে। তো সেই কারণে একটু বেশি দিন থাকার জন্য 10-15 দিন থাকার জন্য আমি আগেই এসেছি। আর এইদিকে দেখো দুপুরবেলা থেকে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আর কোনো রান্নাবান্না হোলি খেলা কোনো কিছুই না। আর এইদিকে কি উঠানো হচ্ছে তোমরা যারা গ্রামের বাড়িতে দেখেছো তারা হয়তো জানো। এইদিকে আমার মা কিন্তু লাগায়নি, এমনিতেই হয়েছে আমাদের রান্নাঘরে আর হচ্ছে পিছনের দিকটা আর কি, রান্নাঘরের পিছন না আর কি, সাইডে আর কি। তো এখানে দেখা যাচ্ছে একটা বাঁশ আলু হয়েছে। বাঁশ আলু বলতে মেটে আলুগুলো কিন্তু যেগুলো লম্বা মতো হয় ওইগুলোকে বাঁশ আলু বলে। তো আমরা তো ভেবেছি বিশাল বড় মনে একটা হয়েছে। এবার মা এটা দিয়ে মাটিটাকে বের করছে আর কি, কুপিয়ে কুপিয়ে। তো আমি এবার ভিডিও করছিলাম। তো আমি দিদিকে বললাম মা একা একা মার কষ্ট হয়ে যাবে, তুইও আয়। আর এই জায়গাটা হচ্ছে বৃষ্টি, মানে ভিজে মাটি। যেহেতু গতকাল রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, যদিও কিছুই জানি না, ঘুমিয়েছিলাম। আর বাপের বাড়িতে এসে খাওয়া দাওয়া আর ঘুম। আর ওখানে থাকতে শরীর এত খারাপ ছিল, আমি ঘুমাতেও পারতাম না, 4টে 5টা অবধি বসেই থাকতাম শুধু। কিন্তু এখানে এসে না ঘুমটা বেশ ভালো হচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে এলে সব মেয়েদেরই ভালো লাগে বাপের বাড়ি এলে, তো আমারও তাই হয়তো। তো যাই হোক, এই যে রান্না মা আজকের করছে না, আমাদের যে মাসিটা আছে উনি রান্না করছে। তো ওই জন্য মা এটা কুপিয়ে বের করার জন্য এলো। তারপরে দিদি ওই চলে এলো একটুখানি মাকে সাহায্য করার জন্য। তো ওই যে দেখো সাদা একটা অংশ বেরিয়েছে, এবার মা বলছে এটা আলু, আমি বলছি না। তো লাস্টে ওইটাকে মাকে বললাম আমার হাতে দাও, হাতে দিল। তো দেখলাম হ্যাঁ সত্যি আলু না, এটা এটা হচ্ছে ওই কী বলে ওটাকে আর কি, সাদা ফোম টাইপের। তারপরে মা বিশ্বাস করলো, যাই হোক আর কি। তারপরে যে দিদিও এলো, দিদিও এসে মায়ের সঙ্গে হেল্প করলো। তো আমরা ভেবেছি অনেকটা বড় হয়তো আলু হবে, যাক ভালোই মজা হবে। আর কি বলো তো, আজকে তোমাদের দাদাভাইও আসবে। তারপর আগামীকাল আজকে তোমাদের দাদাভাই আসবে, আর সন্ধ্যাবেলা হচ্ছে বড়দির বর আসবে, জিজু। আর বোনের বর অলরেডি একদিন আগে চলে এসছে। যেহেতু আমার তোমাদের দাদাভাই একদিন আগে আসার কথা ছিল, কিন্তু অফিসের কাজে আটকে গিয়েও আসতে পারেনি। তারপর আবার টিকিট করে আজকে আবারও আসবে। তো ফোন করেছিল যে পৌঁছে যাব একটু পরেই। তো আমি এখানটায় দাঁড়িয়ে থাকতে থাকতেই একটু পরে দেখা গেল তোমাদের দাদাভাইয়ের ফোন এলো, বললো বাস থেকে নেমে আমি আবার টোটো ধরছি। তো 2 মিনিট লাগে, তাও আবার হেঁটে আসবে না, তো কি বলবো আর। তো যাই হোক, এই যে বাঁশটাকে আলুটাকে, বাঁশ বলছে, আলুটাকে তোলা হলো। তো তুলে অনেক কষ্ট করে, এত কষ্ট করে আর মাটি মেখে করা হলো। ভেবেছি এত বড় আলু হবে, জামাইরা আসবে, সবাই মিলে একটা আলুর তরকারি রান্না করা হবে। আর এই মেটে আলুর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খেয়েছো তারা হয়তো জানো যে মেটে আলু কিন্তু এমনি আলুর থেকেও বেশ টেস্টি হয়। যাই হোক, যেটুকু হয়েছে সেইটুকুই তোলা হচ্ছে। তারপরে ওখানটায় মাকে বললাম আর একটা যদি আলু থাকে একটা লাগিয়ে দিও, তাহলে বেশ ভালো হবে। গর্ত করে আলু লাগালে সেগুলো ভালো হয়। আর এই দেখো কতটুকু বা আলু হলো। তো যাই হোক, আর ওই যে নিচের যে সাইডটা, লম্বা যে সাইডের ওইটা ওইটা এখনও তোলা হয়নি, ওটা এখন দিদি তুলছে, মা তো আর পারেনি। কারণ মায়ের শরীরও ভালো না, মায়ের আবার জ্বর এসছে, কি একটা টাইফয়েড ধরা পড়েছে ব্লাড টেস্টে। তো মাকে আমি এবার বকছিলাম এসে যে তুমি আবার এই ভিজে মাটিতে কেন এলে। কিন্তু মা ওই যে মা তো মাই হয়, জামাইরা আসবে, জামাইদের একটু ভালো মন্দ খাওয়াবে, আর একটু এই দেশি সবজি খাবার খাওয়াতে আমার মা ভীষণ পছন্দ করে। মা মাছ মাংস অতটা পছন্দ করে না যদিও। যাই হোক, এত কষ্ট করে বেশি বড় হয়নি আলুটা, এই যে টুকরো টুকরো কয়েক খণ্ড হয়েছে, এইগুলোই নিয়ে যাওয়া হবে। আর ঘরে একটু আছে, ওটা দিয়ে আর হয়ে সব মিলিয়ে হয়ে যাবে। এই যে এইটুকু হয়েছে, দেখো এত কষ্ট করে এইটুকু আলু। তো এর সঙ্গে আরও একটু ঘরে আছে, ওইটা দিয়ে মিলিয়ে রান্না করা যাবে একদিন। তো যাই হোক, এবার কাল থেকে তো মা মাংস মাটন এটা ওটা চলবে। আর কাল থেকে খাওয়া দাওয়া অন্যরকম হবে, আর সবজি রান্না হবে না, শুধু মাংসর মাংস। তো যাই হোক, এইগুলো করতে করতেই আমি রাস্তার দিকে তাকিয়ে পড়ে দেখলাম কে চলে এসেছে। দেখো তোমাদের দাদা ভাই, দেখে তো আমার ভীষণ খুশি লাগলো। 5 দিন ওকে ছাড়া থাকলে সত্যি মনে হয় অনেক দিন রয়েছি। এক জায়গায় থাকতে থাকতে এই হয় আর কি। তো তোমাদের দাদা ভাই ওই যে চলে এলো, চলে আসার পর ও ঘরে গেল চান করতে, রেডি হয়ে ফ্রেশ হয়ে নেবে একটুখানি, সকালবেলা বেরিয়েছে। তো আর এইদিকে গাছের পাতাগুলো, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, এতটা ভালো লাগছে
যে আমি আমি পুরো পাগল এই গাছের পাতাগুলো দেখলে। এই লম্বু বাগানটা না আমাদের না একটা জ্যাঠামশাই, তো ওই গাছগুলো যখন একদম ছোট ছোট ছিল এই গাছের মধ্যে বসে কত খেলাধুলো করতাম, গল্প করতাম আমরা। এখন সেই গাছটা কত বড় হয়ে গেছে, এর মধ্যে থেকে অনেক গাছ কেটেও ফেলেছে। তো যাই হোক, সব মিলিয়ে বেশ এই প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে মানে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আর এই যে ঝিরিঝিরি করে একটু পাতাগুলো নড়ছে, একটু হাওয়াও বইছে। আর এই সময় তো পাতা চেঞ্জ হয় আর নতুন নতুন পাতা গজায়। তারপর যদি এবার বৃষ্টি হয় পাতাগুলোর চেহারা যে এমন দুর্দান্ত হয়, কি বলবো, ফুলের বাগানের থেকেও মনে হয় পাতাগুলো দেখতে আরও বেশ ভাল লাগে। আমাদের বাড়ির সামনে কোনো বাড়ি নেই, এই বাগানটা আছে, বাগানের আশেপাশে বাকি বাড়ি আছে আর কি। তো তার জন্য মনে হয় ভিডিওতে আমি নিজেই দেখি, ভিডিওতে মনে হয় জঙ্গল জঙ্গল, কিন্তু আমরা এটা সবসময় দেখি তো আমাদের কাছে আর মনে হয় না। তো এই বাগানের সাইডে, ওই সাইডে, এই সাইডে, সব সাইডেই ঘর বাড়ি আছে মোটামুটি। মানে লোক বসতি প্রচুর পরিমাণে আমাদের এই দিকটায়। শুধু এই বাগানটা যাদের, তারা কোনো দিন হয়তো বিক্রি করবে না, বিক্রি করলে হয়তো এখানটা আরও অনেক ফ্যামিলি আসতো, কিন্তু ওরা বিক্রি করবে না, ওরা আরও কিনে নিচ্ছে এদিক ওদিক থেকে। তাই যাই হোক, রাস্তাঘাটের গ্রামের কী হয় বলো তো, গাছপালা থাকে তো ছায়া থাকে, বেশ ভালো লাগে। আর এই যে বৃষ্টি হওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি রোদও দেখা যাচ্ছিল। আর তোমাদের দাদাভাই গতকাল রাতের বেলা এসে দিদির বাড়ি ছিল, ওখান থেকে এই যে সকালবেলায় এলো। তো জিজুর একটা আর্জেন্ট কাজের জন্য আসতে পারলো না, জিজু সন্ধ্যাবেলায় এসে পৌঁছবে, একসঙ্গে আসার কথা ছিল। তো হাজব্যান্ড একা একাই চলে এলো। আর আমার ছেলে তো মানে কি বলবো, আর পাপা পাপা করে পাগল, কখন আসবে কখন আসবে, পাপার কাছ থেকে খাবার খাবে, এটাই হচ্ছে ওর ইচ্ছা। আর সারাক্ষণ তো টিভি দেখে, ড্রয়িং করে, খেলাধুলো করে। আর মায়ের খাট মানে নোংরা করে দেয় ছেলে আর মেয়েরা মিলে। মামাবাড়ি গিয়ে খুব মজা করে ছেলেটা। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা চলে এলাম। দুপুরবেলার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমাদের দাদাভাই যেহেতু রয়েছে তাই বাবু সোনা দিদির মেয়েকে রেখে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম। এই যে বোনের মেয়েও রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু ওর থাকলো না। তো টোটোতে করে এই যে বেরিয়ে পড়লাম, ছোটো বোন, আমি, দিদি আর ছোটো বোনের মেয়ে। তো আমাদের এখন টোটোওয়ালা ছাড়তে যাচ্ছে, আবার ফোন করলে আবার নিয়ে আসবে, এই আগের দিনের মতো বেশ সুবিধা হয় এই আর কি। তো যাচ্ছি, এখানটায় আমাদের বেতায়ের হোলসেলার যে মানে শাড়ি কাপড়ের মার্কেট, এই মার্কেটে ভীষণ কম দামে জামা কাপড়গুলো পাওয়া যায়। আর এই জামা কাপড়গুলোই কিন্তু মলে থাকে, কিন্তু অনেক দামে বিক্রি হয়। কারণ ওদের তো ট্যাক্স দিতে হয়, এদের তো সেইভাবে ট্যাক্স দেওয়া লাগে না, লাইট বিল কারেন্ট বিল থাকে না। তো প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আজকে কি হবে জানি না, সকাল থেকে আর পুরো রাত 8টা অবধি হয়। তো আজকে আমরা যাচ্ছি, তাই সকালবেলা যাইনি, যেহেতু সকালবেলা গরম রোদ এইসব থাকে। আর বিকালবেলার দিকে থাকলে একটু মিষ্টি মিষ্টি থাকে, সন্ধ্যা হলেও অসুবিধা হয় না, লেট হলেও প্রবলেম হবে না, সেই মনে করে আমরা 3 বোন মিলে বেরিয়ে পড়লাম এই জামা কাপড় কেনাকাটা করার জন্য। আর এই যে আমার গুরুদেবের আশ্রমটাও দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ব্লগে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমরা কারা কারা আমার এই বাপের বাড়ির ব্লগ দেখে খুশি হয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আর তোমাদের কেমন লাগে আমার এই ব্লগগুলো, সেটাও কিন্তু জানাতেও ভুলো না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম সেই মার্কেটের দিকে। এই মার্কেটে এসে মানে কি বলবো, ঘরের এমন কোনো জিনিস নাই যেগুলো পাওয়া যাবে না, সব কিছু। তারপরে মেলার মতন খাবার দাবারও সব কিছু ওঠে, মোটমোট সকাল থেকে সন্ধ্যা অবধি থাকলেও মানে সব কিছুর অভাব হবে না। বাথরুম আছে, খাওয়া দাওয়ার ব্যাপার মানে নিজের টাকা দিয়ে খাওয়া, যদিও সব কিছু মোটামুটি বেশ ভালো। তো এখানে এসে বোনের, ছোটো বোনের মানে আমার ছোটো যে বোনটা, ওর ছেলে, ও আসেনি যদিও, আমরা হচ্ছে 4 বোন। তো আমার ছোটো বোন সেজো বোনের হচ্ছে ছেলের জন্য ড্রেস কিনবে। আমি এখান থেকে তেমন কিছু কিনি না কোনো দিনও, যদি কিনি এখান থেকে আমি নাইটিই কিনি ম্যাক্সিমাম। কারণ কোনো জামা কাপড় যদি না পরে কিনি তাহলে আমার টেনশন হয়, হবে কি না হবে, ওই কারণে। তো এখানটায় যে সূর্যটা আবার দেখো, আমরা এসেছি সেই 4টে নাগাদ, আর এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। দিদি তাই বললো, দেখ সূর্যটাকে একটু ভিডিও কর, কত সুন্দর লাগছে দেখতে, তাই একটুখানি ভিডিও করলাম। বেশ সামনে থেকে বেশ ভালো লাগছিল দেখতে। তো তারপর এই যে ছোটো বোন কিছু কেনাকাটা করবে, দিদি কিছু কেনাকাটা করবে। দিদির হাতে তো বড় একটা ব্যাগ আমি থামিয়ে দিয়েছি, আমারই ব্যাগ, বলছে এটা নিয়ে তোরা জামা কাপড় যেটা কিনবে এর মধ্যে রেখে দিবি। তো এখানটায় এসে বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে দেখা হবে এমনটা হতেই পারে না। যতবারই আসি বন্ধুদের বান্ধবীদের সঙ্গে দেখা হয়, তাদের ছেলেমেয়েরা নিয়ে আসে, বেশ মজা লাগে। তো এইগুলো কেনাকাটা করতে করতে আমাদের না পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি একটা ব্লাউজ কিনেছিলাম আর একটা নাইটি কিনেছিলাম, আর কিছুই কিনিনি। ড্রেস যদিও এখান থেকে আমার কোনো দিনও কেনার ইচ্ছা হয়ও না। তো যাই হোক বন্ধুরা,
আজকের আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। তবে হ্যাঁ, বাড়ির ব্লগ আর শেয়ার করতে পারবো কি না জানি না, কারণ এর পরের থেকে শুধু খাওয়া দাওয়া এইসব নিয়ে সবাই মিলে গল্প আড্ডা করা হবে। তো যাই হোক, সকলে ভালো থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।